আপনাদেরকে আমি কষ্ট দেব না, আমি বুঝতে পেরেছি। আমি যতই আপনাদেরকে বলি, কারণ সময় পেরিয়ে গেছে, থাকার মতো ধৈর্য এখন নাই। কারণ রাত্রি 12:30 পেরিয়ে গেলে তখন ব্রেন মানুষের সুস্থ থাকে না। বললে কি হবে, ভালো কথা খারাপ কথা সেটা আলাদা কাহিনী। তবু এই খালি আর 5 মিনিট সময় লাগবে, আপনারা ঘড়ি ধরে থাকেন, শেষ করছি, ঝামেলা দিতে চাই না। হযরত সুহাইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তারা সবাই তার শত্রু হয়ে গেল। ইন্দামের সময় চলতে চলতে 13টি বছর কাটিয়ে গেল পৃথিবীর জমিনে। 13 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হযরত সুহাইব এমন আশিক ছিলেন নবী, সঙ্গে সঙ্গে বলতেছেন নবী যদি মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছে, আমি সুহাইব আমি জমিনের ভিতরে মক্কায় থাকবো না, আমি মক্কার মানুষ নয়, আমি চলে যাব মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্ব নবীর সঙ্গে থাকার জন্য। আমি মক্কাতে থাকবো না, আমিও চলে যাব মদিনায়। এবার তিনি মদিনায় যাওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আবু জাহেলদের পরামর্শে ওর বাড়িঘর একবারে ঘেরাও করে সৈন্য সামন্তর মতো করে রাখা হচ্ছে। সুহাইব যেন পালাতে না পারে, হিজরত করে যেন মদিনায় যেতে না পারে, কারণ সুহাইবের অনেক ধনী ছেলে, একে একে কোনো মতেই যেতে জানি দাও না, এই কথা বলে তাকে চোখে 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 রেখেছে, যেতে পারে না। তখন সুহাইব করলেন কি, তার সমস্ত মাল সম্পত্তি যত ছিল তা সমস্ত সম্পত্তি ইয়েতে করে সমস্ত টাকা পয়সা উনি সমস্ত দিয়ে সোনা কিনলেন। কি কিনলেন? সোনা। বলেন কি কিনছেন? সোনা কিনেছেন। স্বর্ণ কিনে সমস্ত স্বর্ণগুলি একটা এরকম করে আমরা টুপলা বলি, আপনারা পুটলা বলেন। পুটলা তার মানে এরকম করে গিরো দিয়ে একটা পুটলা বানায়। এটা কি বলেন? পুটলা বলেন তো। একটা পুটলে বা পুটলি বা পুটলা, একটা পুটলা বানাইয়া নিজের যে ঘর ছিল, নিজের ঘরের ভিতরে নিজের ঘরের এক কর্নারে মাটি খুদে এই পুটলাটা ওখানে রেখে দিয়ে সমস্ত টাকা সোনায় পরিণত করে সোনাটা মাটির নিচে গেড়ে দিয়ে সুন্দর করে মাটিতে নেপে, পৃথিবীর কেউ যেন বুঝে না ওনার ধান্দা, আমি 1-2 বছর পরে আবার মক্কায় ফিরে আসলে আমার বাড়ি তালা মারা থাকবে, আমার সোনা আমি নেব, কারণ টাকা পয়সা নিয়ে তার আমি যেতে পারবো না, ওরা সৈন্যরা ধরে ফেলে তাহলে রেখে দেবে। কাজে কতিকে সোনায় পরিণত করে মাটির কান্দায় নিজের ঘরের কর্নারে গেলে উনি করলেন কি, সামান্য কিছু টাকা পয়সা খালি রাস্তার খরচ তিনি পকেটের ভিতরে নিয়ে এক গাছি তীর, এরকম তীর, একটা ধনুক আর একটা তরবারি আর পরিহিত কাপড় আর টাকা পয়সা সামান্য পথ খরচ নিয়ে তিনি মদিনার দিকে বেরিয়ে গেলেন। এখন যেতে দিচ্ছে না, ওকে পহরাদার রেখে দিয়েছে। পহরাদার রেখে দিলে আজকেও দেখলাম কোরআন শরীফ, আপনারা তাফসীর দেখে নিয়েন, সূরা বাকারা আয়াত নাম্বার 208 আপনারা দেখে নিন। আজকেও দেখে, একটু আগেও দেখলাম উনি একটু ভান করেছেন, যাদের পহরা রাখছেন, এই আমার পেটের বিষটা, আমাকে পায়খানায় যেতে হবে, যাও। ঠিক আছে, ঘুরে এসছে। আবার একটু পরে বলছে আমার পায়খানায় যেতে হবে, যাও, গেছে। আর একটু পরে বলছেন পেটের বিষে, পরে বলছে না তোমার পেটের অসুখ আছে, বারবার একে পহরা দিতে পারো না, তুমি বারবার যাও আসো, কি করো তুমি করো গা। মানে অরণের ভান, পেটের বিষ কিচ্ছু না, পায়খানা যাওয়া উদ্দেশ্য না। দেখেন নবীর মুহাব্বতে কি না করেছে সাহাবীরা, আমার পেটের বিষ বারবার করে যায়। এদিকে বাইরে গাছের সঙ্গে ও তার উট বেঁধে রেখেছে, উটের পিঠে চলে যাবে, এরকম করে বেঁধে রেখে দিয়েছে, খালি বাইরে তো পারলে হলো আমি পেরিয়ে যাবো রাত্রিবেলা অন্ধকারের সময়ে। এরকম করে 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 যখন বারবার করার, কতবার আর পহরা দিতে যাবে পায়খানার ওখানে, এটা পায়খানা করেন এমনি ঘুরে আসে, এরকম যেতে তো ওরা অস্থির হয়ে গেল। আচ্ছা যা, তুই একলাই যা। ওরা একটু করছে, ওই ধাক্কায় করছে কি, ও একবারে বেরিয়ে গেছে। এরা চেতন পায় দেখেছে, কই নাই। পহরা ছিল 10 থেকে 12 জন লোক, মানে ওরাও যুবক ছিল। পিছনে পিছনে ছুটলে এই রাস্তায় ও মদিনার দিকে গেছে। সত্যিকারে এত জোরে গেল, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে রাস্তার ভিতরে 10-12 জন ঘেরাও করে ফেললো, মানে অত জোরে যেতে পারেনি, ঘেরাও করে ফেললো। দ্রুতগামী এরা খবর করে দিল, ওকে ঘেরাও করে ফেললো। ও তখন করলো কি, খুব ভালো করে বুঝে নেবেন, একটু এরকম রাস্তা, তো রাস্তার একটু টিলা ছিল, টিলার উপরে উঠে পড়েছে, উঠে থেকে নেমে টিলার উপরে উঠছে, উঠে এরকম করে তীর ধনুকটা ধরে, কাকে ঘেরাও করেছিস তোরা জানিস, কথা ভালো করে শুনে নেন, তোরা জানিস রুমের মানুষ আমি, আর রুমের মানুষ কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না, আমি কেমন তীর চালাতে জানি তোরা তো জানিস, তোরা তো 10 জন আসাস, আমার কাছে ধনির ভিতরে তীর লক্ষ্য করা আছে, রেডি করা আছে, একটা একটা করে বিষাক্ত তীর মেরে 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 তোদেরকে আমি খতম করে দেব। আমার তোদেরকে মারতে মারতে আমার তীর যদি ফুরিয়ে যায়, আমি তখন আমার খাবারের ভিতরে থেকে তরবারি বের করে দেব, আমার রক্ত শরীরে থাকা পর্যন্ত তরবারি চালিয়ে যাব, মরে যদি যাই আমার চোখের সম্মুখে তরবারি খাওয়ার জন্য যেন কেউ আসিস না।
10 জন হইলেও আচ্ছা কে জান দিতে চাবে গো ঠাড়াম করে? কে জানতে তীর যদি বেরেই দেয়, তরবারি যদি চালিয়ে দেয়, তখন ভয়ে আর ভাই সোহাইব, তুই তো ফকির অবস্থা একটা দাস হিসাবে তুই মক্কায় ঢুকেছিলি, আমাদের তা খায়া আমাদের বাড়িতে থেকে আমাদের অঞ্চলে থেকে তুই এত টাকা পয়সা কামাই করেছিস, আর সেই নিয়ে তুই মদিনায় যাবি, ওই জন্য তোকে যেতে দেব না। তখন সোহাইব বলছে, ও রে, এই টাকা পয়সা কামাই করেছি বলে আমাকে যেতে দেবে না তোরা, ওইটা বলেছিস? আচ্ছা আমি যদি আমাদের জীবনে যত কামাই করেছি সমস্ত টাকা পয়সা তাদেরকে যেতে সে দিয়ে দেই, তাহলে আমাকে